হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে যখনই নোটিফিকেশন চলে আসবে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব। কথা মতোই কাজ, যেমনটা এই কদিন ধরে উচ্চ মাধ্যমিকের সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আমি সাপ্লাই করে এসেছি। বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের চেষ্টা করছি যাতে করে তোমরা বিভ্রান্ত না হও। আজকে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে পাবলিশ হওয়া লেটেস্ট নোটিফিকেশান, যে নোটিফিকেশানটাতে পিপিআর পিপিএস কিভাবে অনলাইনে তোমরা আবেদন করবে, কটা সাবজেক্টে পিপিআর পিপিএস করা যাবে, কিভাবে পিপিআর পিপিএস করতে পারবে, কারা কারা পিপিএস করবে, কারা কারা পিপিআর করবে, এর ন্যূনতম মার্কস কত থাকলে তোমরা পিপিআর করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করতে চলে এলাম আজকের এই ভিডিওটাতে। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, এক্ষুনি বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অকৃতকার্য হয়েছে, তারা তো পিপিআর করবে অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করবে। আর যারা মার্কস কম পেয়েছো, আশানুরূপ ফল পাওনি, অনেকে চাইছিলে 90-95 এর কোটায় থাকতে, তারা অনেকে 70-75 এর কোটাতে নেমে এসেছো, টেস্টের আশানুরূপ ফল ফাইনালে তোমরা করতে পারোনি এবং তোমরা ফাইনাল পরীক্ষা দিয়ে আসার পর নিজেদের প্রশ্ন এবং উত্তর মিলিয়ে যেমনটা দেখেছিলে তেমনটা তোমরা রেজাল্ট করতে পারোনি। তো তাদের জন্য কি বলেছে বোর্ড, পিপিআর পিপিএস করতে গেলে কি কি প্রসেস রয়েছে, স্টেপ বাই স্টেপ অনলাইন প্রক্রিয়া, সেটা তোমাদের বলবো। তবে হ্যাঁ, 31 তারিখ মধ্যরাত 12টা থেকে কিন্তু পিপিআর পিপিএস এর প্রক্রিয়া শুরু হবে। আগে থেকে তোমরা দেখে নাও কিভাবে সেটা অনলাইনে স্টেপ বাই স্টেপ করতে হবে। সেই দিন মার্কশিট পাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে এটা করতে হবে। আশা করছি এখান থেকে তোমাদের পুরো ডিটেল তোমরা পেয়ে যাবে এবং এটা তোমাদের চলবে 15/6/2023 পর্যন্ত, অর্থাৎ 15ই জুন পর্যন্ত পিপিআর পিপিএস এর কিন্তু ডেট তোমরা পেয়ে যাবে এবং কত খরচ থেকে শুরু করে এভরিথিং, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে। এখানে আসলে আমাদের পিপিআর পিপিএস এর সম্পূর্ণ যে নোটিফিকেশন সেটা এখানে কিন্তু আমরা পেয়ে যাব। নোটিফিকেশন ফর পিপিআর পিপিএস, ওকে, এখানে জাস্ট আমরা করে দেবো ক্লিক। এইটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে পিডিএফটা সেটা ওপেন হয়ে যাবে, যেখানে পুরো রুলস এবং রেগুলেশন পাবো, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখতে পাবো। তো কি বলা হচ্ছে, প্রথমত দেখো এখানে পিপিআর এবং পিপিএস পোস্ট পাবলিকেশন রিভিউ, পোস্ট পাবলিকেশন স্কুটিনি রয়েছে। 31/5/2023 থেকে 15/6/2023 লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে। অনলাইন পোর্টালে হবে, এই যে পোর্টাল আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে পুরো বিষয়টা করতে হবে। তো পিপিআর পিপিএস দেখা যাচ্ছে উইথ দিস টাইম লিমিট, এর মধ্যে তোমাদের টাইম লিমিটের মধ্যে করতে হবে, ওকে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, একসাথে পিপিআর পিপিএস এর রেজাল্ট না বেরোনো পর্যন্ত আরটিআই এগুলো তোমরা করতে পারবে না, অর্থাৎ সেক্ষেত্রে প্রবলেম তোমাদের হয়ে যাবে। এবার দেখো 15 দিনের মধ্যে পিপিআর পিপিএস তোমাদের করতে হবে, অনলাইন মোডে করতে হবে এবং নিজেকে করতে হবে। প্রথমত তোমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে সেই ওয়েবসাইটে গিয়ে, তারপরে করতে হবে। প্রথমত সেখানে রোল এবং নাম্বার, মার্কশিট নাম্বার তোমাদের কিন্তু দিতে হবে, ওকে। তো এখানে দেখো প্রথমত তোমাদের পিপিআর এর জন্য পার পেপার কিন্তু এখানে 150 টাকা করে লাগবে। পিপিএস এর জন্য পার সাবজেক্ট তোমাদের লাগবে কিন্তু 100 টাকা, অর্থাৎ 5টা সাবজেক্ট করলে 500 টাকা। এবং পিপিআর কিন্তু তোমাদের কতগুলো নিয়মের মধ্যে দিয়ে করতে হবে। যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর পিপিএস পিপিআর শ্যাল বি রেস্ট্রিক্টেড টু থিওরিটিক্যাল পেপারস অনলি, অর্থাৎ শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারের জন্য তোমরা পিপিআর পিপিএস করতে পারবে এবং অ্যাপ্লিক্যান্ট মে সিক পিপিএস ইন অল পেপারস, অর্থাৎ অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টে যদি কোনো ক্যান্ডিডেট চায় সে পিপিএস কিন্তু করতে পারে, পোস্ট পাবলিকেশন স্কুটিনি করতে পারে। অ্যাপ্লিকেশন ফর পিপিআর মে বি মেড সাবজেক্ট ফর হুইচ পিপিএস ইজ নট শাউট ফর, অর্থাৎ যে পেপারে পিপিএস করতে পারবে সেটাতে পিপিআর করতে পারবে না, যেটাতে পিপিএস করতে পারছো না বা করনি সেটাতে কিন্তু পিপিআর করতে পারবে, অর্থাৎ একটা পেপারে দুরকম জিনিস করা যাবে না। কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর পিপিআর মে বি মেড ফর ম্যাক্সিমাম 2 সাবজেক্ট, অর্থাৎ এই যে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ যারা ফেল করে গেছো তারা ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে করতে পারবে এবং সেই সমস্ত সাবজেক্টে মিনিমাম 20% নাম্বার পেয়ে থাকতে হবে, তবেই তোমরা রেগুলার এবং কন্টিনিউইং ক্যান্ডিডেট যারা রয়েছে তারা পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারবে। 20% নাম্বারের নিচে পেলে কিন্তু তোমরা রিভিউ করতে পারবে না। এ ফেল্ড ক্যান্ডিডেট মে সিক পিপিআর প্রোভাইডেড হি সি obtained at least C grade in 2 compulsory subject, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অর ইলেকটিভ। অর্থাৎ বলা হচ্ছে কি, যদি কোনো ফেল ক্যান্ডিডেট পিপিআর বা যদি কোনো ফেল ক্যান্ডিডেট পিপিআর করতে চাইছো তাহলে তাকে অন্ততপক্ষে 2টো কম্পালসারি পেপারে সি গ্রেড পেয়ে থাকতে হবে, অথবা ল্যাঙ্গুয়েজ অথবা ইলেকটিভ সাবজেক্টে 2টো সাবজেক্টে অন্তত সি গ্রেড পেতে হবে, তবেই তুমি পিপিআর এর জন্য অ্যালাউ থাকবে, নাহলে অ্যালাউ থাকবে না, অর্থাৎ পিপিআর করতে পারবে না। A special candidate may seek PPR in one subject only provided theory marks in the subject is 20% or above.
যদি কোনো স্পেশাল ক্যান্ডিডেট থাকে সে পিপিআর করতে পারবে একটা সাবজেক্টে, সেটা কিন্তু তাকে 20% অথবা তার অ্যাবাভ পেতে হবে। এবার নেক্সট বলা হচ্ছে রেগুলার এবং কন্টিনিউইং পাস্ট ক্যান্ডিডেট মে সিক পিপিআর প্রোভাইডেড দ্যাট হি শি অবটেন্ড হায়ার গ্রেড ইন আদার 3 সাবজেক্ট ওকে দেন দ্য গ্রেড অবটেন্ড ইন দ্য সাবজেক্ট ফর হুইচ পিপিআর। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কোনো রেগুলার বা কন্টিনিউইং ক্যান্ডিডেট পিপিআর করতে পারবে তখনই সে করতে পারবে যখন 3টে সাবজেক্টের মার্কসের থেকে যে সাবজেক্টের মার্কস কমেছে সেই কম সাবজেক্টটাতে করতে পারবে, এবং 3টে সাবজেক্টে অবশ্যই হায়ার গ্রেড তাকে পেয়ে থাকতে হবে। এবং অপশনাল ইলেকটিভে যদি কেউ পিপিআর করতে চায় তাহলে তাকে গ্রেড এফ থাকতে হবে, তবেই সে পিপিআর করতে পারবে। গ্রেড এফ এর ছাড়া সে কিন্তু পিপিআর করতে পারবে না। কোনো ক্যান্ডিডেটের যদি সমান গ্রেড থাকে কোনো সাবজেক্টে, সেটা ও হতে পারে, এ হতে পারে, বি প্লাস বি হতে পারে, অথবা পি হতে পারে, সি হতে পারে, তাহলে কিন্তু সে পিপিআর এর জন্য এলিজিবল নয়। অর্থাৎ পিপিআর এর জন্য এলিজিবল হতে গেলে সমান গ্রেড থাকলে সে কিন্তু পিপিআর এর জন্য এলিজিবল হতে পারবে না, সে কিন্তু তখন পিপিএস করবে। ওকে, এবার কি বলা হচ্ছে ইনকমপ্লিট বা পিপিএস এর যদি কোনো প্রবলেম থাকে তাহলে রিজেক্ট কিন্তু করা হবে। কোনো রকমভাবে অফলাইনে এটা হবে না, এটা শুধুমাত্র অনলাইনেই হবে, এবং পিপিআর এর রেজাল্ট কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে। ওকে, এনি ম্যাটার হুইচ ইজ নট ডিসক্রিপ্ট হেয়ারউইন। অর্থাৎ এবার কিভাবে পিপিএস করবে সেটা তোমাদের দেখাই। প্রথমত এই ওয়েবসাইটটাতে যেতে হবে। তো চলো আমি জাস্ট যে ওয়েবসাইটটাতে ছিলাম সেখানেই আবার আমি ফিরে যাই। এইখানটাতে যদি তোমরা চলে আসো কাউন্সিলের ওয়েবসাইট, দেখো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা রয়েছে এইখানে তুমি করছো ক্লিক। এইখানে ক্লিক করার পর এটা তোমরা কিন্তু করবে 31শে মে রাত থেকে। এখন আমি দেখিয়ে দিচ্ছি বলে এখনই কিন্তু তোমরা করবে না, বা এখন কিন্তু এটা করলে হবে না। ওকে, জাস্ট দেখো এখানে আসলে স্টুডেন্ট ড্যাশবোর্ড। এবার এখানে তুমি সাইন ইন যারা করবে, যারা অলরেডি রেজিস্টার্ড, যারা সবেমাত্র রেজিস্ট্রেশন করছো, সাইন আপে করছো ক্লিক। সাইন আপে ক্লিক করার পর তোমার সামনে ইনস্টিটিউশন নেম, এখানে যে কোনো একটা স্কুলের নাম তুমি দিয়ে দেবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম ভেবিয়া হাই স্কুল, যেটা আমার নিজের হাই স্কুল, তো আমি এখানে ভেবিয়া হাই স্কুল দিয়ে দিলাম। এখানে তোমার টাইটেল দিতে হবে, তুমি মিসেস নাকি এমএস নাকি মিসেস সেটা দিয়ে দিচ্ছ। ওকে, তো এখানে মিস্টার তুমি দিয়ে দিলে যদি তুমি ছেলে হয়ে থাকো। তারপর এখানে তোমার নাম তুমি দিয়ে দিচ্ছ, তোমার মিডিল নেম থাকলে দিচ্ছ, নাহলে দিচ্ছ না, নাহলে লাস্ট নেম দিয়ে দিচ্ছ। তারপরে এখানে তোমার ইমেল অ্যাড্রেস তুমি দিচ্ছ, তোমার আধার নাম্বার দিচ্ছ, এখানে তোমার ডেট অফ বার্থ দিচ্ছ, তোমার মোবাইল নাম্বার দিচ্ছ, তারপরে ওটিপি কিন্তু তোমার মোবাইলে চলে আসবে। নেক্সট এখানে তোমার ওটিপিটা তুমি সাবমিট করে দিচ্ছ, তারপরে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে 4 ক্যারেক্টারের। যে কোনো পাসওয়ার্ড তুমি দিতে পারো। এখন সবাই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তোমরা করছো, ইনস্টাগ্রাম করছো, পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে আশা করছি আমাকে আর বলতে হবে না। তো জাস্ট এখানে কনফার্ম পাসওয়ার্ড করে এগ্রিতে করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিচ্ছ। এবার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমাকে করে নিতে হবে সাইন ইন। সাইন ইন করার পর দেখো কী কী তোমার সামনে চলে আসবে। দেখো সাইন ইন করে নেওয়ার পর এরকম একটি পেজ তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে সাইন ইন করার পর জাস্ট এই পুরো প্রসেস তোমরা করছো, রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে, হওয়ার পর এরকম একটি পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তুমি দেখতে পাবে লগ আউট এবং প্রোফাইল। ওকে, তারপর দেখো একদম নিচে তুমি চলে আসছো, এসে পিপিএস এর তুমি অপশান পেয়ে যাবে। ওকে, পিপিএস এর অপশানে আসলে এখানে তুমি তোমার নেক্সট যে প্রসেস সেখানে থাকবে তোমার রোল নাম্বার, তোমার মার্কশিট নাম্বার একটা থাকে, সেটা দিয়ে ভ্যালিডেট রোল নাম্বার মার্কশিট নাম্বার তোমরা করছো। করার পর পরবর্তী পেজে তোমার যে সাবজেক্ট ওয়াইজ যা কিছু রয়েছে সেটা এখানে দেখাবে, সাবজেক্টে থিওরিতে কত কত তুমি পেয়েছো। এরপর এই যে জায়গাগুলো থাকছে এখানে ক্লিক করে তুমি পিপিআর করতে চাইছো নাকি পিপিএস করতে চাইছো, কটা সাবজেক্টে সেটা তুমি এখানে অ্যাকশন করবে। করার পরবর্তীতে তোমার ধরো তুমি 5টা সাবজেক্টে করছো, টোটাল যে টাকা সেটা এখানে শো করবে। ওকে, কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। তারপরে দেখো এখানে এটা করার পর তুমি প্রিভিউ করতে পারবে। প্রিভিউ পেজে এসে দেখো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এই ক্যান্ডিডেটটি কম্পালসারি ইলেকটিভ 1 কম্পালসারি ইলেকটিভ 2তে কিন্তু পিপিআর করেছে, পিপিএস করেছে। সুতরাং এই ব্লকটা থেকে পিপিআর করছো নাকি পিপিএস করছো সেটা তোমাদের দিতে হবে। দেখো দুটো সাবজেক্টে পিপিএস করেছে, 200 100 100 200 এখানে কিন্তু উঠে গেছে। নেক্সট এখানে তোমাদেরকে আই অ্যাকসেপ্ট করতে হবে, যদি এডিট করতে চাও তাহলে এডিট করছো, নাহলে করার দরকার নেই। পরের পেজে চলে যাচ্ছ, এবার অনলাইন পেমেন্ট মোড তোমাদের এখানে চলে আসবে। ওকে, অনলাইন পেমেন্ট মোড, এবার এখানে পে করলে তোমাদের সামনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপশান তোমরা পেয়ে যাবে। তারপর পেমেন্ট করে যে রিসিপ্টটা পাবে সেটা রেখে দেবে। এইভাবে পুরো প্রসেসটা করতে হবে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট 31শে মে রাত 12টার পর থেকে এটা তোমরা ট্রাই করবে 15ই জুন পর্যন্ত। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এরপর কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য তোমাদের সামনে আসতে চলেছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।